মিম কিছু না ভেবেই ইমনের নাম্বারে ফোন দেয়। হ্যালো ইমন, আমি ইমনের বড় ভাই বলতেছি। তুমি মিম তাই না? ইমন তোমার কথা বলেছে, এখনো বাইরে আছে বন্ধুদের সাথে, পরে ফোন দিও। আপনি এরকম কেঁদে কথা বলছেন কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। আরে, আমাদের বাড়িতে একজন মুরব্বী মারা গেছে, তাই ওনার জন্য মন খারাপ। আর কাল এক্সাম ভালো করে দিও। ওকে ভাইয়া, ইমন এলে আমার কথা বলবেন। মিম কিছুই বুঝছে না, ইমনকে কি সে ভালোবাসে? এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে যায়। মিম পড়ায় না মন বসালেও জোর করে পড়ছে। হঠাৎ ঘুমের দেশে হারিয়ে যায় সে। ঘুমের মাঝে কে যেন চিৎকার করছে, মিম ভালোবাসিস। কণ্ঠটি পরিচিত, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে যায় আজ মিমের। কাক ডাকার আগেই উঠে গেছে। মিমের চোখে মুখে আতঙ্ক। মোবাইলটা হাতে নাই, কোনো মেসেজ নেই, নেই কোনো মিস কল। মিম চাই হঠাৎ করে একটা কল আসুক আর নাম্বারটা ভাসুক ইমনের, কিন্তু নামটা আর ভাসে না। মিমের মনে হচ্ছে সে ইমনকে ভালোবাসে। ইস, যখন বলবে ইমন ভালোবাসি, কতই না খুশি হবে সে। ভাবতেই অবাক লাগছে। এক্সামের পর সোজা ইমনদের বাড়ি চলে যায় সে। ইমনদের বাড়িতে আগেও এসেছিল, তাই খুব একটা কষ্ট হয়নি। ইমনদের ঘরে এত মানুষ কেন? ইমনের বন্ধুরা সবাই এখানে, ইমন কই? আগের বার এসেছিল, তখন তো ইমন কত খুশি হয়েছিল। ইমনের ভাই মিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইমনকে দেখাবে বলে, কিন্তু মিমের মনে খটকা, এদিকে তো গোরস্থান, এখানে কেন আনতাছে? ইমনের ভাই পকেটে হাত দেয়, একটা সেরা পাতা দেয় মিমের হাতে। কাগজটি পড়তে শুরু করে। হ্যাঁ, এটা ইমনের লেখা। কেমন আছিস মিম? আশা করি ভালো থাকারই কথা। ভাইয়া চেয়েছিল তোকে জানাতে, আমার অবস্থা ভালো না, কিন্তু তোর এক্সামের এমনিতেই অনেক ক্ষতি করে ফেলেছি, তাই আর জানাইনি। এক্সাম কেমন হয়েছে? ও সরি, আমি তো আর বললেও শুনতে পাবো না। সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে। জানি না কোনখানে কবর দেওয়া হয়েছে, তবে আমি খুশি হয়েছি এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না। আসলেই তোকে অনেক ডিস্টার্ব করেছি, মাফ করে দিস। আর হ্যাঁ, রনি অনেক ভালো এবং হ্যান্ডসাম, তোর সাথে মানায়। সেদিন তোদের দুজনকে পার্কে দেখেছিলাম, খুব খুশি হয়েছিলাম। আবার তোদের দুইজনকে একসাথে দেখে রাগও হচ্ছিল। আর ও সরি, তোর এমনিতেই অনেক টাইম নষ্ট করেছি। সামনের এক্সামগুলো ভালো করে দিস। আর একটা কথা, নাপা কাজ করেছে, আমার সব ব্যথা দূর করে দিয়েছে। থ্যাঙ্কস, মাফ করে দিস। আর একটা কথা, রাগ করিস না, ভালোবাসিস মিম। আবার সরি, আর জীবনেও বলবো না। এই কানে ধরছি, বোরিং বোরিং। মিম ধপ করে ইমনের কবরের পাশে বসে পড়ল আর চিৎকার করে কান্না করছে। আর ওর মুখ থেকে বের হচ্ছে, ইমন, ও ইমন, ওঠ, একটিবার দেখ, আমি এসেছি। তুই না আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি রে। ওঠ ইমন, ওঠ। তুই না দুইটা ক্রিকেট টিম বানাবি, আমি রাজি রে। তারপরও তুই ফিরে আয়, তোকে খুব ভালোবাসি রে, ফিরে আয়। কিন্তু না, ইমন আর আসবে না, চলে গেছে অনেক দূরে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করো না, নয়তো এর ফল সারা জীবন ভোগ করতে হবে। তো আশা করি পুরো গল্পটা অনেক ভালো লাগছে আপনাদের। তো একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন।